আপনি কি কখনো খেয়াল করেছেন ঘুমের মধ্যে আপনার কোনো পরিচয় থাকে না? না আপনার নাম, না আপনার পদবি, না আপনার সম্মান, না আপনার ভয়, না আপনার দুঃখ। এমনকি যে আমিকে নিয়ে আপনি সারা দিন এত চিন্তা করেন, ঘুমের মধ্যে সেই আমিত্বও থাকে না। তাহলে একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসে, আপনি আসলে কে? যদি আপনার পরিচয়, চিন্তা, অহংকার সব ঘুমের মধ্যে হারিয়ে যায়, তাহলে যেটাকে আপনি আমি ভাবছেন সেটা কি সত্যিই আপনার আসল স্বরূপ? শ্রী শ্রী রাম ঠাকুর এই জায়গাটাতে একটা গভীর সত্য বলেছেন। ঘুমাইলে কেহই থাকে না, কর্তৃত্বও থাকে না। অর্থাৎ আপনি ঘুমিয়ে পড়লে আপনার সমস্ত কর্তা ভাব মুছে যায়, কিন্তু জাগার পর সঙ্গে সঙ্গে শুরু হয় আমি করছি, আমার সমস্যা, আমার অপমান, আমার ভয়। এই আমির জালেই মানুষ আটকে যায়। আর ঠাকুর বলছেন এইভাবেই মানুষ ভ্রম জালে ঘুরে বেড়ায়। একটু গভীরে ভাবুন তো, আপনার জীবনের প্রায় সব কষ্টের কেন্দ্রে কি রয়েছে? আমি, এই শব্দটা। আমাকে কেউ গুরুত্ব দিল না, আমাকে অপমান করলো, আমার ইচ্ছা পূরণ হলো না, আমার ভয় হচ্ছে। এই আমিটাই হলো মনের তৈরি অস্থায়ী পরিচয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলেছিলেন, তুমি দেহ নও। কারণ যতক্ষণ আপনি নিজেকে শুধু দেহ, মন হিসেবে দেখবেন, ততক্ষণ ভয়, আসক্তি, দুঃখ ছাড়বে না। উপনিষদ আরও গভীরে গিয়ে বলছে, অখণ্ডই সত্য, যা ভাঙে না, বদলায় না, শেষ হয় না, সেটাই সত্য। কিন্তু আমাদের মন প্রতিদিন বদলাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। কখনো আনন্দ, কখনো হতাশা, কখনো ভয়, কখনো রাগ। তাহলে মন কি কখনো সত্য হতে পারে? না। আচ্ছা, তাহলে শরীর শৈশব থেকে এখনো পর্যন্ত কত বদলে গেছে, তাহলে সেটাও তো চিরস্থায়ী নয়। তাহলে আপনি কে? এই প্রশ্ন থেকেই শুরু হয় আসল ঐশ্বরিক আধ্যাত্মিক সাধনা, জপ ও ধ্যানের পথ। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়। জপ মানে শুধু একটা যে কোনো শব্দ নিয়ে বারংবার পুনরাবৃত্তি করতে থাকা নয়। ধ্যান হলো নিজের মিথ্যা পরিচয়গুলোকে দেখতে শুরু করা। আমি যদি সমস্যাগুলোকে, ত্রুটিগুলোকে দেখতেই না পারি, তাহলে সেটাকে অতিক্রম করব কিভাবে? তাই প্রথম ধাপ হচ্ছে চুপ করে বসে নিজের মনের মধ্যে যে ত্রুটিগুলো বারংবার ভেসে উঠছে, যে ভাবনাগুলো বারংবার ভেসে উঠছে, সেগুলোকে দেখতে শুরু করা। জপ কি? সেই অখণ্ড সত্যের দিকে বারে বারে ফিরে যাওয়ার পথ। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, হরি নামই সত্য। এখানে সত্য মানে শুধু ধর্মীয় বিশ্বাস নয়। সত্য মানে যা আপনাকে অস্থায়ী থেকে স্থায়ী দিকে নিয়ে যায়। নামই সেই সংযোগ সেতু। এখন প্রশ্ন, নামকে এত শক্তিশালী বলছি কেন? কারণ আপনার মন সব সময় কিছু না কিছু রিপিট করছে, কিছু না কিছু কাজ সে করছেই। কখনো ভয়, কখনো অতীত, কখনো অপমান, কখনো ফিউচার অ্যাংজাইটি, অর্থাৎ ভবিষ্যতে কি হতে চলেছে, কি ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সেই নিয়ে অকারণ অস্থিরতা। এই কন্টিনিউয়াস রিপিটেশন, ক্রমাগত পুনরাবৃত্তি করতে থাকা আপনার মানসিক বাস্তবতা তৈরি করছে। এখানে নাম জপ কি করছে? সেই পুনরাবৃত্তিকে, অর্থাৎ সেই যে রিপিটেশন, তার দিশাটা বদলে দিচ্ছে, ডাইরেকশন বদলে দিচ্ছে। আগে মন বাইরে ছুটছিল, এখন আস্তে আস্তে সে ভিতরের দিকে ফিরছে। সেই জন্য ঠাকুর বলেছেন, হরি নামে
সকল আনন্দ বিতরণ হয়, কারণ আনন্দ কোনো বাইরের জিনিস নয়। আনন্দ আপনার চেতনার স্বাভাবিক অবস্থা, কিন্তু বাসনা, ভয়, অহংকার এই সব মেঘ সেটাকে ঢেকে রাখে। জপ সেই মেঘ সরাতে শুরু করে। এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা যা 90% মানুষই জানেন না বা বুঝতে চান না। মানুষ ভাবছেন সময় নেই, কিন্তু সত্যিটা হলো আপনি সারাদিন জব করেই চলেছেন, শুধু কি জব করছেন সেটার দিকে আপনার নজর নেই, সেটা আপনি সচেতনভাবে করছেন না বা বুঝতে পারছেন না। কেউ টাকার জব করছে, কেউ ভয়ের জব করছে, কেউ সম্পর্কের জব করছে, কেউ দুশ্চিন্তার জব করছে। যে চিন্তা আপনার ভেতরে বারবার রিপিট হয়ে চলেছে সেটাই তো জব আপনার। তাহলে সচেতন হন, জপের দিশা বদলে দিন। এখন প্রশ্ন হলো আপনি কোন নাম রিপিট করছেন। এখন বাস্তবিক প্রয়োগ অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আসব, যেটা আসল তথ্য। প্রথম ধাপ কি করবেন? ঘুম থেকে উঠে সবার আগেই ফোনটা দেখবেন না, কারণ ওয়েকিং কনসাসনেসের প্রথম কয়েক মিনিট খুব পাওয়ারফুল। ঘুম থেকে আপনি উঠছেন, জাগছেন, সেই সময় আপনাকে আপনার আসল স্বরূপে ফিরে আসতে বলছি আমি। জাগরণের সময় আপনি আপনার সচেতনতায় ফিরে আসুন, যেটা আসলে আপনি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় 5 মিনিট শুধু শ্বাস লক্ষ্য করুন। আসা যাওয়া, আসা যাওয়া। শ্বাস ভেতরে একটা নাম নিন, শ্বাস বাইরে আবার নামটা রিপিট করুন, অথবা আপনার ইষ্ট নাম নিন। দ্বিতীয় কি করবেন? দিনের মধ্যে প্রচুর পজ তৈরি করুন, অর্থাৎ যে সময়টা আপনি পজ হবেন। স্ট্রেস এলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না। 3টে গভীর শ্বাস নিন, নামে ফিরুন 1 থেকে 2 মিনিট। এতে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হবে। তৃতীয়ত, হাঁটার সময় পায়ের রিদিমের সাথে নাম যুক্ত করুন। চতুর্থ হচ্ছে রাতে ঘুমানোর আগে শেষ চিন্তা যেন নাম হয়। যা যা সারাদিন হলো, ভালো মন্দ, সেই সব কিছু তার কাছে প্রার্থনায় সমর্পণ করে দিন এবং তাকে কৃতজ্ঞতা জানিয়ে নামে ফিরুন। কারণ ঘুমের আগে যেটা থাকে সেটা কিন্তু অবচেতনে গভীরভাবে ছাপ ফেলতে পারে। তাই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এমন কিছু দিন যেটা অত্যন্ত হেলদি। কি দেবেন? নাম দিন। এখানে একটা গভীর বিষয়, ঘুম আর ধ্যানের মধ্যে একটা সূক্ষ্ম কানেকশন আছে। ঘুমে আমি হারিয়ে যায় অসচেতনভাবে, ধ্যানে আমি ডিজলভ হয় কনসাসভাবে, সচেতনভাবে। এই জন্যে বহু উপনিষদ ডিপ স্লিপকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছে, কারণ গভীর ঘুম বা ডিপ স্লিপে আপনি মোমেন্টারিলি বার্ডেন ফ্রি, অর্থাৎ কিছুক্ষণের জন্যে আপনি সব কিছু থেকে দূরে সরে যাচ্ছেন। জাগতিক বাস্তবিক কোনো কিছুই আপনি আর সেই স্তরে জানেন না, কিন্তু পদ্ধতিটা হচ্ছে অসচেতনভাবে, আনকনসাস ওয়েতে। ধ্যানে সেই একই নীরবতা আসছে, কিন্তু আপনি সম্পূর্ণ সচেতন থাকছেন, ফুল অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছেন। সেই অবস্থাটাই হচ্ছে সাক্ষী ভাব। এখন প্রশ্ন, জপের সময় মন পালালে কি করবেন? ঠিক এই জায়গাটাতেই 90% মানুষ ধন্ধে পড়ে যায় এবং থেমে যায়, আবার পুনরায় সেই যা করছিল তাতে ফিরে যায়, জপ ধ্যান থেকে সরে যায়। কিন্তু পথটা খুব সহজ, কিচ্ছু করতে হবে না, শুধু ফিরিয়ে আনুন আপনার মনকে সেই জপে, আপনার নিঃশ্বাসে বারবার ফিরিয়ে আনুন। পালাবে আবার আনুন। এই যে রিটার্নিং, বারবার ফিরে আসা, এইটাই কিন্তু প্র্যাকটিস। আপনার ব্রেনে একটা পথ তৈরি হচ্ছে, একটা বার্তা আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন যে ব্রেন বা মন, তুমি ওই দিকে যাবে না, তোমাকে এইখানে ফিরে আসতে হবে। আস্তে আস্তে এতে আপনার মনের প্যাটার্ন চেঞ্জ হবে। অটোমেটিক্যালি সে আপনার তৈরি করে দেওয়া গন্তব্যে বেশিক্ষণ ধরে থাকবে।
ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যেখানেই মন ছুটে যাক সেখান থেকে আবার তাকে আত্মায় ফিরিয়ে আনো। এটাই জপের এসেন্স। এখন একটা সাইকোলজিক্যাল ট্রুথ, আপনার অ্যাটেনশন যেখানে যায় আপনার শক্তিও সেইখানেই যায়। যদি সারাদিন ভয় আপনি রিপিট করতে থাকেন, ভয়মূলক চিন্তা, ফিয়ার বেসড থটস আপনি রিপিট করতে থাকেন অসচেতনভাবে, তাহলে আপনার ভয় বাড়বে। চারপাশে সেই পরিস্থিতিগুলো বেশি করে তৈরি হবে, কারণ আপনি আপনার ফোকাসটা ওই ধরনের চিন্তাগুলোর মধ্যেই দিয়ে রেখেছেন। ফলে আপনার বাস্তবিক ক্ষেত্রেও সেটা ম্যানিফেস্টেড হয়ে যাবে জাগতিক নিয়মে। যদি নাম রিপিট করেন তাহলে আপনার চেতনা রিফাইন হবে, যে কোনো পরিস্থিতিতে আপনার মধ্যে ক্ল্যারিটি আসবে, আপনি সামনের পথটা সহজে খুঁজে পাবেন, একটা সুন্দর ডিসিশন আপনি নিতে পারবেন। এতে আপনার জীবনটা আরও ভালোর দিকে যেতে পারবে। ঠিক সেই জন্যই নাম শুধু ধর্মীয় রিচুয়াল নয়, একদমই নয়। এটা একটা কনসাসনেস ট্রেনিং। আমি আপনার সচেতনতাকে, আপনার আসল পরিচয়কে ট্রেন করার কথা বলছি, যেটা আপাতত ঢাকা পড়ে রয়েছে। এখন একটা গভীর আধ্যাত্মিক জায়গা। ঠাকুর বলছেন সত্য অখণ্ড, অর্থাৎ সত্য কিন্তু ডিভাইডেড নয়। আপনি, আমি, পৃথিবী সব একই চেতনার বিভিন্ন প্রকাশ, কিন্তু মন আলাদা আলাদা বাউন্ডারি তৈরি করে। এই বাউন্ডারি থেকেই ভয়, কম্প্যারিজন অর্থাৎ তুলনা, একাকিত্ব, লোনলিনেস এই সব জন্মায়। জব সেই বাউন্ডারি ডিসলভ করতে শুরু করে। এই যে নেগেটিভিটিসগুলো, নেতিবাচক ভাবনাগুলো বা আবেগগুলো, চিন্তাগুলো জব আস্তে আস্তে শেষ করে দেয়, এগুলোকে ওই পরম সত্যে মিলিয়ে দেয়। আমরা দেখতে পেতে শুরু করি যে এগুলো আসলে সত্য নয়, খুব সাময়িক একটা আবেগ মাত্র, চিন্তা মাত্র, যেটা আসে চলে যায়, কিন্তু যেটা পরম সত্য সেটা একদম স্থির থাকে। প্রথমে এটা হয় খুব সূক্ষ্মভাবে, আস্তে আস্তে আপনি শান্ত হতে শুরু করেন, তারপর আপনার প্রতিক্রিয়ার যে প্যাটার্ন সেটা কমে যায়, তারপর ভেতরে একটা সাইলেন্ট স্পেস তৈরি হয়, একটা নীরব ক্ষেত্র তৈরি হয়। এক সময় আপনি শুধু নাম করবেন না, নাম আপনাকে ধারণ করবে। এটাই হচ্ছে অজপা জপ। এখানে আলাদা করে এফর্ট লাগে না, শ্বাস চলছে, নাম চলছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিপদের জায়গা, অনেকেই জবকে শুধু এসকেপ বানিয়ে নেয়, অর্থাৎ আমি বাস্তবিক জীবন থেকে এসকেপ করছি জব ধ্যানের মধ্যে দিয়ে। কিন্তু সত্যিকারের জব মানুষকে বাস্তব থেকে পালাতে শেখায় না, বরং রিয়ালিটির মাঝখানে বাস্তবের মধ্যে থেকেও কিভাবে মনকে কেন্দ্রীভূত করতে হয়, সেন্টার্ড করে রাখতে হয়, এটা শেখায়। প্রারব্ধ থাকবে, জীবনে কষ্ট আসবে, অপমান আসবে, ভয় আসবে, কিন্তু জব আপনাকে ভেতরে এমন একটা কেন্দ্র দেবে যেখানে আপনি ভাঙবেন না। এই জন্য গীতার স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, ইমোশনলেস নয়, সেন্টার্ড, ব্যালেন্সড। এখানে আবেগ শেষ হয়ে যাচ্ছে না, আবেগহীন হয়ে যাচ্ছেন না আপনি, আপনার আবেগ অত্যন্ত সজাগ হচ্ছে। এখন একটা ছোট্ট প্র্যাকটিস বলি, দিনে কয়েকবার নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে কে চিন্তা করছে, কে কষ্ট পাচ্ছে? উত্তর হচ্ছে চিন্তা আপনার মনে তৈরি হচ্ছে, আপনি মন নন। কে কষ্ট পাচ্ছে? আপনার মন কষ্ট পাচ্ছে। কষ্টের অনুভূতিটা মনে তৈরি হচ্ছে। নিজেকে বারবার মনে করান, আমি কিন্তু এই মনটা নই। এই প্রশ্ন মাইন্ডকে উইটনেস কনসাসনেসের দিকে নিয়ে যায়, অর্থাৎ মনকে সাক্ষী ভাব, সাক্ষী চেতনা এটার দিকে নিয়ে যায়। উপনিষদের সেই দুই পাখির গল্প আবারও মনে করাই, একটি ফল খাচ্ছে আর একটি শুধু দেখছে। আপনি এখন হচ্ছে ওই প্রথম পাখিটা। জব আপনাকে দ্বিতীয় পাখিতে ফিরিয়ে নেয়, আপনাকে জানায় যে আপনি সব দেখছেন, যেটা ফল খাচ্ছে সেটা আসলে আপনি নন। শেষে একটা খুব গভীর সত্য, আপনি শান্তি তৈরি করবেন না, শান্তি অলরেডি আছে। আপনাকে শুধু আশপাশের শব্দ, অপ্রয়োজনীয় নয়েজটা কমাতে হবে। আর জব সেই নয়েজ কমানোর, সেই অপ্রয়োজনীয় শব্দ
কমানোর একটা অত্যন্ত প্রাচীন বিজ্ঞান। আজ থেকেই শুরু করুন। পারফেক্ট হওয়ার দরকার নেই। মন পালাবে, আপনি ফিরবেন, আবার পালাবে, আপনি ফিরবেন। এই জেন্টাল রিটার্নিংই পথ। এই বারবার অত্যন্ত নম্রভাবে আপনি যে পথটায় ফিরে আসছেন, এটাই আপনার মনকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে। একদিন আপনি হঠাৎ আস্তে আস্তে অনুভব করবেন আপনার ভেতরে একটা স্থির জায়গা আছে, যেটা কোনো কষ্টে নড়ে না। সেই দিনই বুঝবেন হরিনামই সত্য। কারণ সব কিছু বদলালেও এই চেতনার স্পর্শ বদলায় না। আর তখন হয়তো প্রথমবারের জন্য আপনি উপলব্ধি করবেন আপনি আসলে কখনোই সত্যিকারের একা ছিলেন না। কারণ এই একা ভাব আত্মার নেই। আত্মা সবসময় নিরন্তর, সে না তৈরি হয়েছে না শেষ হয়েছে। সে সদা জাগ্রত, সদা চেতনাময় একটি সত্তা, সচ্চিদানন্দময় তার আসল স্বরূপ। জয় শ্রীরাম।